হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দুই বন্ধু মিলে চাইতেছি বগুড়ায় একটা কাজে আর কি। তো আমরা ফাইনালি বাসে উঠেই পড়লাম। তো আমি হেল্পার মামাকে বলেছিলাম বমইন পার্কের গেটের সামনে নামাই দিতে। তো আমরা বাস থেকে নেমে সরাসরি পার্কে ঢুকে পড়লাম। তো পার্কে ঢোকার পরে বাহিরটা ভালোভাবে ঘুরে একটু হালকা পাতলা ফটোশুট করলাম। এদিকে আবার আঙ্কেলের মোটা দুই চাকার গাড়ি চালানোর স্টাইল দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই শুট করে নিলাম। তো আমরা মমইন পার্ক ভালোভাবে ঘুরে দেখলাম পুরোটাই। এখন ইকো পার্কে যাব, মমইনের পাশে যেটা। এখান থেকে বের হয়ে যাইতেছি ইকো পার্কের গেটের সামনে। তো টিকিট কাউন্টারে এখানে মামার সাথে কথা বললাম। আগে টিকিট ছিল নাকি 20 টাকা, এখন হয়েছে 30 টাকা। তাই 30 টাকা দিয়ে দুইটা টিকিট নিয়ে নিলাম। তো ফাইনালি দুইজনের জন্য দুইটা টিকিট নিয়ে আমাদের ঢুকে পড়লাম সেই ইকো পার্কের ভিতরে। তো ভিতরে ঢুকে পার্কটি ভালোভাবে ঘুরে দেখলাম এবং এখানে কিছু ফটোশুট করে নিলাম দুই বন্ধু মিলে। এখান থেকে এখন রওনা দিব মূলত যে কাজের উদ্দেশ্যে আসা। তো চলে আসলাম পুলিশ প্লাজায়। তো এখানে তো কাজ হলোই না, তাই চলে আসলাম মেরিনা মার্কেটে আমাদের সিএম ভাইয়ের দোকানে। তো সিএম ভাইকে ক্যামেরাটা দিলাম, কি সমস্যা সেটা বললাম। তো উনি লাড়াচাড়া দিয়ে আমার ক্যামেরাটা ঠিক করে দিল। আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, কারণ আমাদের আরো কিছু কাজ আছে এই জন্য। তো আমরা সরাসরি ঢুকে পড়লাম পাইকারি চুরিপট্টিতে, কারণ আমার দোকানের জন্য কিছু প্রোডাক্ট লাগবে এই জন্য। আমরা প্রথমে শো পিসের আইটেমের দোকানে ঢুকে পড়লাম। আমরা এখান থেকে কিছু শো পিস নিব এবং কিছু ডায়েরি নিয়ে নিব। তো আমরা এখান থেকে কিছু শোপিস নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখলাম পুরো রাস্তা মিছিলের কারণে পুরো রাস্তা জ্যাম লেগে গেছে। তো এখন কি আর করার, আমাদেরও তো এখন বের হইতে হবে, তাই আমরা মিছিলে ঢুকে পড়লাম বের হওয়ার জন্য। তো আমাদের আস্তে আস্তে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা আর দেরি করি নাই, ওখান থেকে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।